সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি, আমাদের সমাজে কিন্তু অহরহ এরকম ঘটনা ঘটে থাকে। আমরা আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধবকে অনেক সময় টাকা ধার দেই কোনো ডকুমেন্ট ছাড়া। তখন নির্দিষ্ট সময়ের ভিতরে যখন আমরা টাকাটা না পাই, তখন কিন্তু আমরা বিপাকে পড়ে যাই। সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো আমরা যদি কাউকে টাকা ধার দিই, অনেক সময় দেখা যায় যে ডকুমেন্ট রাখতে পারি না। কি জন্য? যে নিজের চক্ষু লজ্জার কারণে কিভাবে তার কাছ থেকে আমি ডকুমেন্টটা রাখবো। তাই আমাদের প্রত্যেককেই যখনই কাউকে ধার দেই না কেন, কোনো সিস্টেমে আমরা অবশ্যই কোনো একটা ডকুমেন্ট রাখবো। যদি দেওয়ার সময় না রাখতে পারি, পরবর্তীতে ডকুমেন্ট আমাদের রাখা অবশ্যই কর্তব্য। কারণ যদি আমরা সেই ডকুমেন্টটা রাখতে পারি, তাহলে পরবর্তীতে অবশ্যই আমরা টাকাটা আবার ফেরত পাওয়ার একটা প্রক্রিয়া থাকে। যেমন আজকে আপনি কাউকে টাকা দিয়েছেন, নির্দিষ্ট সময় টাকাটা ফেরত পাচ্ছেন না, তখন একটা বিপাকে পড়ে গেলেন। এখন চিন্তা করতেছেন যে আমি কোনো আইনি ব্যবস্থা নিলে আমার টাকাটা পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই। এর জন্যই আপনার কোনো একটা ডকুমেন্ট যদি থাকে, অবশ্যই আপনি আইনি প্রক্রিয়ায় গেলে সেই টাকাটা অবশ্যই পেয়ে যাবেন। আইনি প্রক্রিয়াটা কি? আইনি প্রক্রিয়াটা হচ্ছে ডিজিটাল প্রমাণ। যেমন SMS আছে, ইমেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট করে রাখতে পারেন, ইমো আছে। আবার সবচেয়ে আরেকটা জরুরি ডকুমেন্ট কি, যখন কাউকে টাকা দিবেন, যদি একজন সাক্ষী রেখে যদি টাকাটা দিতে পারেন, যখন আপনি আইনি প্রক্রিয়ায় যাবেন, তখন অবশ্যই এই সাক্ষী আপনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এই টাকা পয়সা ধার দিবেন, যাকেই দেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে, অবশ্যই কোনো সিস্টেমে আপনি ডকুমেন্ট রেখে ধার দিবেন, তাহলে আপনার টাকা মাইর দেওয়ার আর কোনো সিস্টেম নেই। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি রাখলাম।